প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আমি শফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তোমাদের জন্য রয়েছি। সো আমরা শিখতেছিলাম কানেক্টরস। এবার আমরা কানেক্টরস গুলো দেখে মনোনিবেশ করব। সো ব্যবহারের দিক থেকে আমরা কানেক্টরস গুলোকেও দুই ভাগে বিশ্লেষণ করতে পারি। আসলে এটা ভাগ নয়, এটি দুটি উপায় আমরা কানেক্টরস গুলোকে মনে রাখতে পারি। একটি হচ্ছে এক্সটেন্ডার। আমি আরো বলছি এক্সটেন্ডার। এক্সটেন্ডার মানে হচ্ছে বাড়িয়ে বলা, অর্থাৎ যে সকল কানেক্টরস ভালোকে ভালো এবং খারাপকে আরো খারাপ ভাবে উপস্থাপন করে তাদেরকে বলা হয় এক্সটেন্ডার। তার এক্সটেন্ডারের কাজ হচ্ছে বাড়িয়ে বলা, ভালোকে আরো ভালো করে দেয়া এবং খারাপকে আরো খারাপ করে দেয়া, এটাকে বলা হবে এক্সটেন্ডার। আমরা দুটো এক্সাম্পল লিখি। জন ইজ আ গুড স্টুডেন্ট। জন ইজ আ গুড স্টুডেন্ট, এটি একটি সেন্টেন্স ছিল, সে ভালো স্টুডেন্ট। পরবর্তী দেখি আমরা কি বলে, এট দ্য সেম টাইম হি ইজ আ গুড প্রেজেন্টার। দেখো, ভালো স্টুডেন্ট, এটি তার ভালো একটি বৈশিষ্ট্য আছে, এবং গুড প্রেজেন্টার এটি হচ্ছে আরেকটি ভালো বৈশিষ্ট্য। এখানে আরেকটি ওয়ার্ড আমরা যোগ করেছি। তাহলে কি যোগ করেছিলাম? এখানে অ্যাজ ওয়েল আমরা ব্যবহার করতে পারি, এট দ্য সেম টাইম ব্যবহার করতে পারি, অলসো ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো কি করলো? বাড়িয়ে দিল। অপর দেখে আরেকটা সেন্টেন্স আমরা লক্ষ্য করি। এবার হচ্ছে জ্যাক ইজ আ ডাল স্টুডেন্ট। ডাল খারাপ স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট না। আগেইন হি ইজ আ চেইন স্মোকার। আবার সে আছে স্মোকার। চেইন স্মোকার মানে কি? চেইন স্মোকার মানে হচ্ছে সে বারবার শুধু ধূমপান করতেই থাকে। নাউজুবিল্লাহ। যদি ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর অনেকে এই কাজটা করে ফেলে। সো তাহলে দেখো, সে এমনিতে খারাপ স্টুডেন্ট, এবং আবারও কি করলো? সে ধূমপান করে বেপরোয়া ভাবে। তাহলে খারাপকে আরো খারাপ ভাবে উপস্থাপন করা হয়েছে। এবারে তাহলে এক্সটেন্ডার হিসেবে যে ওয়ার্ড গুলো বসতে পারে, আমরা সংক্ষেপে সেই ওয়ার্ড গুলোকে একটি অ্যাক্রোনিম ব্যবহার করে দিতে পারি, সেটা হচ্ছে ব্যাটসম্যান। আমি অবশ্য ব্যাটসম্যান, BATSMAN। এই ব্যাটসম্যান থেকে আমরা কিছু ওয়ার্ড নিব, যেই ওয়ার্ড গুলো আমার কানেক্টরসে ব্যবহার করব। সো ব্যাটসম্যান। সো দেখো, ব্যাটসম্যান এর প্রথম অক্ষরটি হচ্ছে বি। বি তে আমরা লিখতে পারি বেসিকলি। বেসিকলি। আবার বিতে হচ্ছে বোথ। বিতে হচ্ছে বোথ ডট এন্ড। তারপর বিতে আমরা দিতে পারি বিসাইড। তাহলে এই ওয়ার্ড গুলো আমরা এখানে দিতে পারি। এক্সাম্পল, যে বেসিকলি হি ইজ আ ম্যান অফ লেটার্স। তিনি হচ্ছেন পণ্ডিত ব্যক্তি। তাহলে আমরা এই সেন্টেন্সটি এখানে যোগ করে দিতে পারি। দেন এই এর ক্ষেত্রে আমরা দিতে পারি as well as, along with, and. ওকে, তাহলে এক্সাম্পল he as well as I did the work। সে এবং আমি মিলে কাজটি করেছি। তারপর হচ্ছে এস। এস হচ্ছে সিমিলারলি। surely, so, আচ্ছা, so that, etc. Example, he is a good worker, so he will shine in life. ওকে, তারপরের ওয়ার্ডটা হচ্ছে লেটার এস। তারপর হচ্ছে টি। টি তে হচ্ছে দ্যাট।
That's why. That's why. Then. Therefore. Does. ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি I study hard. That's why I shall make a good result. Then তারপর হচ্ছে M. এটা হচ্ছে mainly moreover. এখানে আরেকটা যোগ করে দিতে পারি furthermore. তাহলে এখানে আমরা একটি এক্সাম্পল দেখি। Mainly we believe an honest man এই এর আগে আমরা একটু লিখছিলাম এই, তাহলে এ also again actually example also we hate a criminal এরপর আমরা লিখতে পারছি এনটার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে not only but also never nothing to say ওকে, সো এক্সাম্পল একটি আমরা লিখতে পারি he is not only honest but also active. সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা বুঝতে পারছি যে কানেক্টরস গুলো আমরা এইভাবে ইউজ করব। সো আমরা এখানে দেখবো যে আসলে কার অর্থটা কিরকম হয় সেভাবে দেখে আমরা বসানোর চেষ্টা করব, এবং আমরা কয়েকটি প্র্যাকটিস করলে পেয়ে যাব। আরেকটি ভিডিও আছে তোমাদের জন্য, তাহলে হচ্ছে আমার কানেক্টরস এর অনেক বিষয় পরের ভিডিওতে আরো ভালো করে তোমরা জানতে পারবা, এর কোনো সন্দেহ তোমাদের থাকবে না। ওকে, ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। अगेन আসসালামু আলাইকুম।